এখন আমরা পাগল হয়ে যাচ্ছি, হুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন। এক ভদ্রলোক ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, $500 দিয়ে ফেলছে, কিন্তু দেশে বইনের সম্পত্তি দেয় নাই। এটি কোন জাতের কাজ করলেন? কিসের এস দেখাইলেন আপনি? আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এখন যে পরিস্থিতি চলতেছে, মুসলিম উম্মার উপর এই পরিস্থিতি অনেকবার এসেছে। আল্লাহর ধরতির মধ্যে প্রায় 50 বছর যখন হালাকু খান আব্বাসিদ শাসনের, আপনারা জানেন, লাখো মানুষকে জবাই করে করে ফুরাত নদীর তীরে ফেলেছে, যেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে 500 বছর পৃথিবীকে শাসন করেছে। কিন্তু এই 500 বছর উসমানীরা আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার 3 ভাগের 1 ভাগও এখনো হয় নাই। সমস্ত বইপত্র, ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে। প্রায় 50 বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফত ছিল না, কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে, আবার পৃথিবীকে 500 বছর শাসন করেছে। আমরা আসবো আবার। এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা আমাদের বর্তমানে 20, 25, 22, 27 বছরের ছেলেপুলে, তাদের উপর আমাদের অনেক আশা ভরসা। কারণ তারা আমাদের মতো, আমি বিশ্বাস করি, করাপ্ট না। তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না, গালিগালাজও করতে পারে না। আমরা যতই ভদ্রতা দেখাই, তাদের মনে হয় 100 ভাগের 3 ভাগ সততা আমাদের ভিতরে। প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন, যারা আমাদের সন্তান, তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই। আপনি বলতেছেন আল্লাহ মদদ করো, ফিলিস্তিনের জমিনকে শান্তি করো, একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা, একটা মসজিদ। বুঝতে পেরেছেন? সবকিছু বললে হবে না, এটা আমাদের মাধ্যমে। জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে, আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। এইভাবে 50 বছর পৃথিবীতে মুসলমানদের কোনো খেলাফত ছিল না, আওয়াজ করতে পারে নাই কেউ। সেভাবে কচু কাটা কেটেছে মুসলমানদেরকে, এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা। কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে। কিসের মাধ্যমে জানেন? সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসাউফ, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই যে আমাদের ভাইয়েরা বেদাত তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে। আপনারা জানেন ইতোপূর্বে মসজিদে কুদস মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন? সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবীর মূল শক্তি ছিল সুফিয়ায়ে কেরাম। সালাউদ্দিন আইয়ুবীর চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ছাত্র ছিল, এবং যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনিও হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর খলিফা। তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ, আমেরিকা, সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য, যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে। কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা, সবকিছু সম্ভব হয়েছে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা এসেছি অমুক সংগঠন, সমুক সংগঠন, আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স। এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে। টাকা উঠিয়েছেন, বাইরে পাঠিয়েছেন, ব্যাংক করেছেন, কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়ায়ে কেরামের মাধ্যমে হয়েছে। সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে, মসজিদে শাহজালাল, মসজিদে শাহপরান, মসজিদে শাহজালাল, মসজিদে শাহপরান, কে করেছে এগুলা? আমরা করি নাই। এক ভদ্রলোক এসছেন আপনাদের সিলেট থেকে, করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে। এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে গেলেও সম্ভব না। কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তাসাউফে যাবে না, শিরক হয়ে যাবে। দেখছেন নি অবস্থা? যারা বলেছে শিরক হয়ে যাবে, তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। এখন একটা প্রতিবাদ নাই, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে। আরে বেটা, আমরা বদর উহুদ, আমাদের মৃত্যুর কোনো ভয় আসেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।